মোহাম্মদ আব্দুর রহমান পেশায় লোকোমোটিভ মাস্টার বা ট্রেন চালক, বয়স ৪৬ বছর। ২২ বছরের চাকরি জীবনে এবারের মতো বিব্রতকর পরিস্থিতিতে আর পড়েননি। প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রেন থেকে নেমেছিলেন তিনি। এতেই কর্তৃপক্ষের কাছ থেকে পেয়েছেন কন্ট্রোল অর্ডার বা তলব নোটিশ। তিনি একা নন, তার সঙ্গে দায়িত্ব পালন করার সহযোগী লোকোমাস্টার মোহাম্মদ কাউসার আহমেদও কন্ট্রোল অর্ডার পেয়েছেন। ঘটনাটি ঘটে ১৭ মে সকালে। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে সকাল ৬:৩০টায়। ট্রেনটি সকাল ৮টা ৪৪ ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছায় এবং সেখানে ৩ মিনিটের যাত্রা বিরতি ছিল। এই বিরতির সময়ে ট্রেন চালক আব্দুর রহমান প্রকৃতির চাপে স্টেশন মাস্টারের কক্ষে টয়লেট ব্যবহার করতে যান। তিনি জানান, ইঞ্জিনে কোনো টয়লেট না থাকায় তিনি প্রথমে গার্ডের কামরায় গিয়েছিলেন, কিন্তু সেখানে টয়লেটে তালা থাকায় বাধ্য হয়ে স্টেশন মাস্টারের কক্ষে যান। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা কন্ট্রোল রুমকেও জানান। তবুও ১৮ মে এক নির্দেশনায় তাঁকে এবং সহকারী চালক কাউসার আহমেদকে ২০ মে সকাল ৯টায় ডিআরএম দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়। ঘটনার পর কাউসার আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে চালকদের দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি লেখেন, চলন্ত ট্রেনে লোকোমাস্টাররা কিভাবে প্রকৃতির ডাকে সাড়া দেন তা কেউ ভেবে দেখেছেন কিনা। তার এই পোস্টে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। কেউ মন্তব্য করেন, চালকেরা কি রোবট যে তাদের এ ধরনের প্রয়োজন হবে না। আবার কেউ লেখেন, এসি রুমে বসে থাকা নীতি নির্ধারকেরা চালকদের কষ্ট কিভাবে বুঝবেন।